কিভাবে মিথ্যা কথাগুলো উনি বলছিলেন প্রেসে যে টাকা দিতে চাইনি, কি ভয়ঙ্কর কথাবার্তা। বলছে উৎসবে ফিরুন। আর মৃত্যুতে এত অসংবেদনশীল হতে পারে এই রাজ্যের মুখ্যমন্ত্রী? উনি নিজের দমে মুখ্যমন্ত্রী হলে একে হতে পারেননি। তা প্রতিভাবান তরুণী তার মৃত্যুতে এত অসংবেদনশীল হতে পারে এই রাজ্যের মুখ্যমন্ত্রী, যিনি নিজেও একজন মহিলা, ভাবা যায় না। আমাদের মানুষ বলা হয় যেহেতু আমাদের মধ্যে হুঁশ আছে। কিভাবে মিথ্যা কথাগুলো উনি বলছিলেন প্রেসে যে টাকা দিতে চাইনি, স্মৃতি রক্ষার জন্য কিছু করতে চেয়েছিলাম। কত বড় মিথ্যা কথা। 14ই আগস্ট ফ্রিডম অ্যাট মিডনাইটে গিয়ে বলছেন টাকা যা নিশ্চয়ই দিতে হবে, লাগবে 10 লাখ টাকা দেয়াই যেতে পারে। কত বড় মিথ্যা কথা। মাত্র 15 দিনে, মানে 14 তারিখ থেকে এখনো 1 মাস হয়নি। কি ভয়ঙ্কর কথাবার্তা। বলছে উৎসবে ফিরুন। কি ভাবছেন কি আপনি? সুপ্রিম কোর্টের বিচার শেষ হয়ে গেছে না মানুষের বিচার? আমি তো প্রথম দিন থেকে বলে এসেছি, এই 14ই মার্চের গণহত্যা নন্দীগ্রামে হয়েছিল। সেই গণহত্যার পরে 16ই নভেম্বর 2007 তৎকালীন অ্যাক্টিং চিফ জাস্টিস সুরিন্দর সিং নির্ঝর সিবিআই ইনভেস্টিগেশনের অর্ডার দিয়েছিলেন। সিপিএম এর সরকার ছিল, তারা চলে গেছিল সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্ট 2008-এর ফেব্রুয়ারি মাসে স্টে দিয়ে দিয়েছিল সিবিআই ইনভেস্টিগেশনের উপরে, এসএলপির উপরে। 2010-এ সেই মামলা স্টে খারিজ হয়। তার মানে কি কোনো আইন আদালত বিচার, কোনো নেতা মন্ত্রী এমপি এমএলএ প্রভাবশালী তিনি এই আমাদের অভয়া বলুন, আমাদের কাদম্বরী বলুন, তিলোত্তমা বলুন, আমাদের ডাক্তার বোনের এই নৃশংস বর্বরচিত অমানবিক হৃদয় বিদারক ঘটনাকে কলমের খোঁচায় বন্ধ করে দেবেন, তার সব ভুলিয়ে দিবেন? উৎসবে ফিরুন। আমি 18 তারিখে সুপ্রিম কোর্টের হিয়ারিং দেখব, কি বলতে চায় সুপ্রিম কোর্ট। তারপরে উৎসবে অংশগ্রহণ করবে না বাংলার মানুষ, না কেবলমাত্র হিন্দু শাস্ত্র মতে পূজার মধ্যে নিজেকে সীমাবদ্ধ রাখবে? 18 তারিখে দেখা যাবে। পশ্চিমবাংলার মানুষ ঠিক করবে, বাঙালিরা ঠিক করবে। উনি কে বলা? উনি বড় বড় কথা বলছিলেন। নন্দীগ্রামে নাকি 14 জনকে সিবিআই ছেড়ে দিয়েছে। ভুলভাল। আন্দোলনে না থাকলে যা হয়, 14ই মার্চ 14 জন মারা গেছিল, ওইটা বলতে গিয়ে এসব বলেছে। উনি কি জানেন? উনি কি জানেন যে সিঙ্গুরে তাপসী মালিকের খুন ধর্ষণ মামলায় উনি যে 3টে মূল কারণের উপরে মুখ্যমন্ত্রী হয়েছেন, সেটা হলো সিঙ্গুর, নন্দীগ্রাম, পরবর্তীকালে নেতাই, শেষ যে 3টে কারণের উপরে। উনি নিজের দমে মুখ্যমন্ত্রী হলে একে হতে পারেননি। চম্পলা সর্দার, ফেলানি বসাক, ওই সুচপুর, আপনার ছোট আঙ্গারিয়া, এসবের ভিত্তিতে উনি মুখ্যমন্ত্রী হননি। উনি মুখ্যমন্ত্রী হয়েছেন শেষের 3টে কারণে। সুশীল সমাজ, সংবেদনশীল জনতা, অরাজনৈতিক মানুষ সবাই যুক্ত হয়েছিলেন। এসইউসির মতো দল যারা গোড়া বামপন্থায় বিশ্বাস করে এবং নিজেদের আদর্শ নিয়ে কখনো কম্প্রোমাইজ করে না, তারাও তৃণমূলের সঙ্গে জোটে গেছিলেন 9 সালের লোকসভা বা 11 বিধানসভায় সিপিএমকে তাড়াবেন বলে। ডিউ টু নন্দীগ্রাম। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।